আজকে কমন একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে ভিটামিন ডি3। আমরা অনেকে ভিটামিন ডি3 এর অভাবে আছি, কিন্তু আমরা সেটি বুঝতে পারি না। হয়তো সেটি আমরা কখনো লক্ষ্য করিনি ওভাবে। বিশেষ করে আমাদের মা-বোন যারা সবসময় বাসায় থাকেন, তাদের এই ভিটামিন ডি3 ঘাটতিটা বেশি দেখা যায়। কারণ তারা সূর্যের সংস্পর্শে সবসময় আমরা জেনে নিই ভিটামিন ডি3 অভাবে যে ৫ টি লক্ষণ ভিটামিন ডি3 ঘাটতির, এটি আমরা জেনে নিই। প্রথমত শরীরে ক্লান্তি, অবসাদ। আপনি রাতে যতই ঘুমান না কেন, ঘুম থেকে উঠে সকালে আপনার শরীরে ক্লান্তি লাগবে অনেক, অবসাদ লাগবে, কিছু ভালো লাগবে না। এমনটি যদি হয়, তাহলে আপনি বুঝে নিবেন যে আপনার শরীরে ভিটামিন ডি3 ঘাটতি রয়েছে। দ্বিতীয়ত মেজাজ খারাপ, কিছু ভালো লাগতেছে না, মেজাজ সবসময় খিটখিটে হয়ে আছে। এমনটি যদি হয়, তাহলে আপনি বুঝে নিবেন যে আপনার শরীরে ভিটামিন ডি3 ঘাটতি রয়েছে। তৃতীয়ত ব্যথা, পেশিতে টান। আপনার মাজা, কোমর, হাঁটু বা বিভিন্ন জায়গায় শরীরের আপনার যদি এরকম ব্যথা অনুভব হয়, তাহলে আপনি বুঝে নিবেন যে আপনার শরীরে ভিটামিন ডি3 এর ঘাটতি থাকতে পারে। চতুর্থত ইমিউনিটি দুর্বল হয়ে যাওয়া। আপনি হঠাৎ করে অল্পতেই আপনার সাধারণ যে সমস্যাগুলো রয়েছে, সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর, এরকম যদি আপনার শরীরে খুব ঘন ঘন হয়, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার শরীরে ভিটামিন ডি3 এর ঘাটতি থাকতে পারে। পঞ্চম এবং সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে বিশেষ করে শিশুদের জন্য ভিটামিন ডি3 অভাব যদি শিশুদের হয়ে থাকে, তাহলে তাদের রিকেটস রোগ হতে পারে।